বলছে দে খাসি লে ছেলে, দে খাসি লে ছেলে, বুঝতে পারছেন না? মানে খাসি দে আর ছেলে দে, মানে বাবা খাসি দিলেই ছেলে দিয়ে দিবে। কত বড় ক্ষমতা, চিন্তা করে দেখুন। তো আমি মনে মনে চিন্তা করি একটা জিনিস, আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ওখানে বাবার অনেক বেশি হয় কিনা, মানে অঢেল বাবা। আর আমাদের ইন্ডিয়াতে অনেক মা, মানে দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, এটা মা, ওটা মা, সেটা মা, আর ওদের কত যে বাবা আছে আল্লাহ জানে। কিন্তু তার মাঝে একটা জিনিস ভাবি, আল্লাহ পীরেরা কি সব মরেছে ওই খালি বাসের রাস্তায়? ট্রেনের রাস্তায় কি একটাও মরেনি? ট্রেনের রাস্তায় কি পীরের থান আছে ভাই? ওখানে যে ব্যবসা চলবে না গো, সব সেজন্য বাস লাইনে। তো আপনারা একটা গজল পাবেন, ওই শফিকুল ইসলাম জাগরণী বলে ইউটিউবে আহলে হাদিসের একজন সুদক্ষ কর্মী সুন্দর করে গজল লিখেছেন যে আরে ও ভণ্ড বাবা রোজ হাসরে দেখবে তোরে কোন বাবা, যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার, নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর, আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোন বাবার ক্ষমতা আছে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন মানুষ জিন থেকে শুরু করে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না গো। আর বলে ওই বাবারা নাকি বলে জান্নাত দিবে। চিন্তা করে দেখুন, এজন্য গোলামি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে, অন্য কারো নয়। বলছিলাম বন্ধু আমার, ইসলাম মানুষকে শিখিয়েছে সততা, নম্রতা আর ভদ্রতা। একটু আগেই যেটা বলছিলাম আপনাদেরকে, পেট থেকে পায়খানা পরিষ্কার করার জন্য রাসূলের আদর্শ হচ্ছে পায়খানায় যখন ঢুকবে বাম পা আগে না ডান পা আগে। শেখাচ্ছি, ক্লাস হচ্ছে। আমার বন্ধুরা কোন পা আগে, বাম পা আগে না ডান পা আগে? পায়খানা ঢুকবেন তখন কোন পা? আমার বন্ধুরা আবার যখন বেরোবেন তখন কোন পা? বসবেন যখন পায়খানা করতে তখন নীতি মেনে চলবেন, এই বাম পাটার উপরে বেশি ভর দিয়ে পায়খানা করবেন, বাম পায়ের উপরে বেশি ভর দেবেন। ঢোকার আগে দোয়া আছে না নেই? কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখানে বলছেন হে আল্লাহ, আমি যখন পায়খানার ঘরে ঢুকছি, এখানে অপবিত্র জিন পুরুষ বা নারী থাকতে পারে যারা আমার পায়খানায় ব্যাঘাত ঘটাতে পারে, ওদের অনিষ্ট থেকে তুমি আমাকে রক্ষা করো। দোয়াই তো বললেন না। আপনি যখন দোয়া পড়বেন না তখন তো আপনার পায়খানায় ব্যাঘাত ঘটাবে, এজন্য দোয়া পড়ুন। আর যখন আপনি খাবার খাবেন না, খাবার খাওয়ার সময় রাসূলের সুন্নাহ মেনে চলুন। বলে কি? বলে পুরো পেটটাকে 3 ভাগ করুন, 1 ভাগ খান, 1 ভাগ পানি খান, আর 1 ভাগ খালি রাখুন। বলে মরানাটা কি সম্ভব? বাঙালি যেখানে গস ভাত সেখানে মুলাকাত। আপনি জান না বিয়ে বাড়িতে গিয়ে যে কত জুলুম চালিয়েছেন, গস দেনাবে, মিষ্টি দেনাবে, দই দেনাবে, মনে হচ্ছে মেয়ের বাপ বিয়ে দিতে গেলে যেন চুরি করে ধরা পড়েছে, এরকম একটা ব্যাপার। বন্ধু আমার, জুলুম চালাবেন না কারো উপরে, জুলুম চালাবেন না। এজন্য রাসূলের সুন্নাহ নেই, গলা পর্যন্ত খাচ্ছেন, এজন্য পেট খারাপ, পেট ভুটভাট, পায়খানাও ঠিক মতো হয় না। রোগ ব্যাধি আছে যার, সুখ শান্তি নেই তার আছে। রোগ ব্যাধি থাকলে সুখ শান্তি থাকবে না। আপনি রিক্সা চালিয়ে খান, শরীরটা যদি ঠিক থাকে তাহলে শান্তি আছে। বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে, আপনাদের এই গ্রামে পার্শ্ববর্তী যে স্টেশন, কোন স্টেশন? হ্যাঁ হ্যাঁ, এই স্টেশনে দেখবেন পাবলিক টয়লেট গুলোতে যখন আপনি ঢুকে যাবেন, পাবলিক টয়লেটে যখন চলে যাবেন তখন দেখবেন বিড়ির পাছা, সিগারেটের পাছা, সব কিছু গুটকা গুড়ের প্যাকেট আছে না নেই? আপনাদেরকে এবার বলছি, কোন মানুষ কি কখনো দেখেছেন নাকি পায়খানার ঘরে ঢুকে কোন মানুষ ভাত রুটি মুড়ি তরি তরকারি আপেল কমলা আঙ্গুর কোনদিন খেয়েছে? দেখেছেন আপনারা? আমার বন্ধুরা, মুসলমান সৃষ্টির সেরা যদি হয় আর আল্লাহ যদি আমাদেরকে সুন্দর করে বানায়, তাহলে পরে নিজের সম্মান কেন রক্ষা করতে পারলাম না? আজকে আমরা কেন পায়খানার ঘরে ঢুকে বিড়ি টানি বুঝে আমাদের আসে না? যে খাবার আমাকে পায়খানায় বসে খেতে হয়, সেই খাবার কি মুসলমান ছাড়তে পারে না? ছাড়াটা প্রয়োজন আছে। এজন্য মুসলমান আল্লাহর হুকুমকে উপেক্ষা করে চলে, সেজন্য শান্তি নেই। ভারতবর্ষের একটা রাজ্য আছে, যে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মাটিতে একজন মুখ্যমন্ত্রী, যার নাম হলো যোগী আদিত্যনাথ। নাম শুনেছেন না শোনেননি? যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের রাজ্যে একটা অঘটন ঘটে গিয়েছে। আমরা দেখলাম মুসলিম একজন যুবক, 12 বছরের বাচ্চা, কোরআনের হাফিজ, নাম তার আসিফ। কোরআনের হাফিজ, নাম তার আসিফ। পিপাসা লেগেছে, হিন্দু বহুল এলাকায় যখন চলে গেছে পিপাসা মেটাবার জন্যে,
একটা মন্দিরের কাছে গিয়ে কুয়ো থেকে জল তুলে বালতি নামিয়ে সুন্দর করে পিপাসা মিটিয়েছে। ওখানে একজন হিন্দু যুবক ভাই আমার ছিল। সেই হিন্দু যুবক ভাই খপ করে হাতটা ধরে বলে, তোর নাম কি? বলে, আমার নাম আসিফ। বলে, তুই কি মুসলমান? বলে, হ্যাঁ। বলে, তুই মুসলমান যদি হয়ে থাকিস, আমার কুয়োতে জল তুলে খাবার তোকে অনুমতি কে দিয়েছে? আমার বন্ধুরা ছোট্ট বাচ্চা কাঁপছে আর বলছে, দাদা ভুল হয়ে গেছে, আর কোনোদিন আসবো না, আজকে ছেড়ে দেওয়া হোক। কোনো কথা শোনা হলো না। সেখানে রড ছিল, লাঠি ছিল, এমনভাবে মারা হচ্ছে, এমনভাবে তাকে মারা হলো, পিঠ ফুলিয়ে দিয়েছে, পা ফুলিয়ে দিয়েছে, একেবারে জর্জরিত করে দিয়েছে পুরো শরীরটা। কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে আসলো, ফেসবুকে আসলো। আমি তখন মনে মনে চিন্তা করছি, রাব্বুল আলামিন, মানুষ তো দুটো সংমিশ্রণ, দুটো শব্দে গঠিত, একটা মান আর একটা হুঁশ। মান আর হুঁশ আছে যার মধ্যে, সেই তো মানুষ। কিন্তু এই কেমন মানুষ? এ যেমন করে একটা ছোট্ট বাচ্চাকে মেরেছে, এইরকম ভাবে যে মানুষ মানুষকে মারতে পারে, সে কখনো মানুষ হতে পারে না। আমি তখন বলতে চাই, ও ভাই হিন্দু ভাই যারা আমার আওয়াজ শুনছো, তোমার নাম যদি হয় অমল, বিমল, শ্যামল, সুরেশ, পরেশ, নরেশ, তাহলে তুমি আমার কথা শুনে নাও। কখনো যদি মুসলিম বহুল এলাকায় হাঁটতে হাঁটতে তোমাকে পিপাসা লেগে যায়, তাহলে পরে তোমাকে অন্য কোথাও কল বা কুয়ো খুঁজতে হবে না। মসজিদ যদি পেয়ে যাও, মসজিদের মধ্যে ঢুকে যাও, মসজিদের মধ্যে ঢুকে গিয়ে ইচ্ছা মতো পানি পান করো, ইচ্ছা মতো পানি পান করে তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও। তোমাকে কেউ গালমন্দ করবে না, মারবে না, ধমকাবে না, কিছুই বলবে না। আমরা মারবো? যার প্রমাণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এক দেহাতি গ্রামে মানুষ এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় মসজিদের দেওয়ালকে লক্ষ্য করে পেশাব করতে শুরু করে দিয়েছে। সাহাবীরা বলছেন, মার মার, ধর ধর, কাট কাট। আমার রাসূল বলেছেন, সাইলেন্ট, চুপ হয়ে যাও, পুরোটা আনলোড হতে দাও, তারপরে কথা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা যখন আনলোড হয়েছে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, বাবু ধর্ম পালন করো না? বলে, হ্যাঁ। বলে, তুমি কি পারবে তোমাদের যেখানে ধর্ম পালন করা হয় সেখানে পেশাব করতে? লোকটা তখন বলছে, এটা সম্ভব নাকি? হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, যদি তুমি সেখানে পেশাব করতে না পারো, তাহলে শুনে নাও, মসজিদ আল্লাহর ঘর, আকাশ আর জমিনের মধ্যে পবিত্র জায়গা। আমরা এখানে ইবাদত করি, এটা ইবাদত করার জায়গা, পেশাব করার জায়গা নয়। চলে যাও এখানে, আর পেশাব করো না। লোকটা চলে যাচ্ছে, আর সাহাবীরা তখন বলছে, হুজুর এখনো সময় আছে, অনুমতি দিন, তার মাথা থেকে এখনই ধরটা আলাদা করে দেব। আল্লাহ রাসূল তখন বলছেন, পাগল কথাকার, পায়খানা ওই পেশাবের জায়গাটায় এক বালতি জল বইয়ে দিলেই তো পেশাব পরিষ্কার, মারতে হবে না। ইসলাম শিখিয়েছে মানুষকে সততা, নম্রতা আর ভদ্রতা। এজন্য বলতে চাই, যুবক ছেলে, কিছুক্ষণ আগে যেটা বলতে বলতে এত দূরে আসলাম, আজ এই বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, গুল থেকে মদ, সব কিছুর মধ্যে বিশেষ করে যুবকেরা জড়িয়ে আছে। আছে না নেই? সব আছে। জন্য যুবকদেরকে ফিরে আসতে বলছি। হারাম যদি খেয়ে পড়ে থাকো, দোয়া কবুল হবে না। হারাম খেয়ে পড়ে যদি থাকো, আল্লাহর সাহায্য আসবে না। বলি তোমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, নম্রতা, ভদ্রতার পরিচয় তিনি যেমন শিখিয়েছেন, সেরকম শিখতে হবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি যেমন আদর্শ রেখে গেছেন, তার আদর্শ মানতে হবে। খোলাফায়ে রাশিদিনের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। দেখুন ভাই আমার, যারা এখানে বসে আছেন, দেশের প্রধান খলিফা, আরব ভূখণ্ডের মাটিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী একটু হালুয়া হবে? আপনার হালুয়া খান না? হালুয়া খান না? বলে, একটু হালুয়া হবে স্ত্রী? তো স্ত্রী তখন বলছে, স্বামী যান, কষ্ট দেবেন না, আপনাকে হালুয়া বানিয়ে দিতে পারবো না। বলে, কেন? বলে, এজন্যেই যে বাড়িতে সেরকম খাবার দাবার নেই, আপনাকে আমি হালুয়া বানিয়ে দিতে পারবো না। দেশের প্রধানমন্ত্রী গো, বাড়িতে হালুয়া নেই। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী 8 লাখ টাকার চশমা পরে আর 10 কোটি টাকার শার্ট, প্যান্ট আর বুট পরে না? আমার বন্ধুরা, আজ ভারতবর্ষের মাটিতে যে দৃশ্য দেখছি, হতবাক হতে হয়। আজকে ভারতবর্ষের মাটিতে ওয়াসিম রেজভি নামে এক কুলাঙ্গার কোরআনের নামে মামলা করেছিল, পারেনি। এখন আবার বলছে মোহাম্মদের চরিত্র খারাপ। আপনারাও কি মনে করেন রাসূলের চরিত্র খারাপ? আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের চরিত্র খারাপ নয়। কোরআনের নামে মামলা করলো যে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। আল্লাহ বললেন, তোকেই আমি ইসলাম থেকে বাদ দিয়ে দিলাম, চলে যা। তোকেই আমি ইসলাম থেকে বাদ দিয়ে দিলাম। পায়তারা করছিলি, চল হাট, ইসলাম থেকে বের হ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাই বন্ধু আমার, আপনাদেরকে বলছি, আমার রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবারিল মারউ মা খাযা বিনহু মিনাল হালাল মিনাল হারাম। মানুষ প্রতিযোগিতা শুরু করবে জান্নাত পাওয়ার জন্যে নয়, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্যে নয়, ধন মালের জন্যে। ধন মালের জন্য এমনভাবে প্রতিযোগিতা শুরু হবে, বুঝবে না হালাল পন্থায় আসছে না হারাম পন্থায় আসছে, সব ভুলে যাবে মানুষ। তো প্রধানমন্ত্রীর বাড়িতে স্ত্রী ডেকে বলছে হালুয়া হবে, স্ত্রী তখন মন খারাপ করে বলছে স্বামী যান কষ্ট দেবেন না, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার বাড়িতে খাবার নেই যে আমি আপনাকে হালুয়া বানিয়ে দিতে পারি। প্রধানমন্ত্রী গো, দেশের রাজা, কিছু অসুবিধা হচ্ছে নাকি? দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজা, তার বাড়িতে হালুয়া খাবার মতো কিছু নেই। আর আজ আমাদের দেশ, মানে আমাদের প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী না হয়েও এত বিদেশে সফর করেছে যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীও তখন বলছে বিদেশ মন্ত্রী হলাম আমি আর দেশ সফর করছে প্রধানমন্ত্রী, এটা কেমন হলো রে? বুঝতে পারছেন না? মানে বিদেশ মন্ত্রী আমি না, আমি হলাম আর আমি বিদেশ ঘুরতে পারছি না, প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে। আজ দেখুন উত্তরপ্রদেশের রাজনীতি গরমাগরম হয়ে গিয়েছে, মানে যখনই ভোট আসে তখনই কিছু না কিছু একটা অঘটন ঘটে ভারতবর্ষের মাটিতে। এই জন্য বলতে চাই মোদিজি, ভাতের ভিত্তিতে নয়, জাতের ভিত্তিতে নয়, ভাতের ভিত্তিতে রাজনীতি করুন। এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর যারা, তাদের দিকে একটু তাকান, তাদের কিছু করা যায় কিনা ভাবুন। এজন্য যারা এখানে বসে আছেন, দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে হালুয়া খাওয়ার কিছু নেই, দিন যায় রাত্রি যায়, হঠাৎ করে এক ডালা হালুয়া নিয়ে স্ত্রী স্বামীর কাছে এসে বলে স্বামী যান সেই দিন হালুয়া চেয়েছিলেন দিতে পারিনি, আজকে আপনার জন্য হালুয়া বানিয়ে নিয়ে এসেছি, খান। স্বামী তখন বলছে সেদিন বললাম দিতে পারলেই না, আজকে কোথায় পেলি বল? বলে আগে তোর প্রশ্নের উত্তর জানবো সঠিক, তারপরে খাবো, না হলে খাবো না। কিন্তু যেদিন বৃষ্টি হয়েছিল আপনার বাচ্চাটা একটা শোল মাছ, একটা কাতল মাছ, একটা রুই মাছ বাড়িতে নিয়ে এসেছিল, আপনিও জিজ্ঞেস করেননি আর আপনার স্ত্রীও করেনি। সুন্দর করে শোল মাছ, কাতল মাছ, রুই মাছটা কেটে ভেজে সুন্দর করে রান্না করে হারাম খেয়ে ফেললেন, একবারও বললেন না আমাদের পুকুর নেই, মাছটা পেলি কোথার থেকে? এরকম হয় না? আমার বন্ধুরা, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন আগে বলো কোথায় পেয়েছো হালুয়া, তারপরে খাবো, না হলে খাবো না। স্ত্রী তখন বলে স্বামী যান চুরি করিনি, কারো বাড়িতে লুকিয়েও আনিনি, হারাম খাদ্য আপনাকে খাওয়াচ্ছি না। এই খাবার কেমন তাহলে আপনি শুনে নিন। সরকারি কোষাগার থেকে, বাইতুল মাল থেকে যে সামান্য খাবার আমাদের জন্য আপনি বরাদ্দ করেছেন, ওখান থেকে সামান্য করে একটু গম আর জো একটু 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 করে রেখেছিলাম। আজ 15টা দিন গত হয়ে গেছে, সামান্য একটু জো জমা হয়েছিল বলে দুঃখবল তীর্খবল হয়েছে, সেটাতে জাঁতাতে ফেলেছি, জাঁতা ঘুরিয়েছি, আটা বেরিয়েছে, সেখানে সামান্য মিষ্টি দিয়ে আপনার জন্য হালুয়া বানিয়েছি, চুরি করে নি স্বামী যান, আপনি দয়া করে যদি খান তাহলে মনে শান্তি আসবে। স্বামী তখন বলছে স্ত্রী আমি খাবো না, হাতে থালাটা দাও। থালাটা হাতে নিয়ে আবার চলে গেলেন মসজিদে নববীর কাছে গিয়ে বলছেন রাসূলের সাথীরা তোমরা কে কে হালুয়া খাবে আসো? একজন আছে, দুজন আছে, এই মতো করে কয়েকজন আসলো। ওই হালুয়াগুলো খেতে 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 পুরো থালা শেষ। এবারে খালি থালাটা এনে স্ত্রীকে ধরিয়ে দিয়ে বলছেন স্ত্রী এবার তুমি নিয়ে যাও। স্ত্রী কাঁদছে আর বলছে স্বামী যান এত কষ্ট করে আপনার জন্য হালুয়া বানালাম কিন্তু আপনি খেলেন না, বুঝলাম না ব্যাপার কি। স্ত্রী তখন এই কথা যখন বলে স্বামী তখন বলছে স্বামী স্ত্রী রে শোনো, সেই দিন তোমাকে বললাম, তুমি বললে আমরা দুবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকতে হয়। দুবেলা আমাদের জন্য ঠিক মতো খাবার জোটে না, একবেলা না খেয়ে থাকতে হয়। তাহলে সেই বাড়িতে হালুয়া তৈরি হলো কেমন করে আমার তো বুঝে আসে না। আমি দেশের জনগণের সামনে বলে দিতে চাই
ও দেশের জনগণ যারা এখানে বসে আছো তোমরা শুনে নাও, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার নামের শেষে যেন কেউ অপবাদ লাগাতে না পারে। দেশের প্রধানমন্ত্রী জনগণের মাল তছনছ করেছে এটা কেউ যেন বলতে না পারে। সেজন্য আমি বলতে চাই, এই হালুয়া আমার পেটে গেল না, ওই স্ত্রী আমিও বলে দিতে চাই তোমার সামনে এবং জনগণের সামনে, এইটুকু 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 করে তুমি যে জমা করে রেখেছিলে ওটার প্রয়োজন নেই বলে তুমি জমা করতে পেরেছিলে। আজ থেকে আমি বলে দিলাম, বাইতুল মালের যারা দায়িত্ব আছে ওই এইটুকু বাদ দিয়ে যেটুকু আমার বাড়িতে দেওয়ার দরকার সেইটুকুই তোমরা দেবে। আমি মনে করি ওইটুকুর দরকার আর আবু বকরের বাড়িতে নেই। হারাম। আমার বন্ধুরা গোলাম এনে দিয়েছে, আবু বকরের গোলাম কিছু খাবার তো খেয়ে নিয়েছে। তো তখন গোলাম বলছেন যে আপনি যেটা খেলেন তো আমাকে তো জিজ্ঞেস করলেন না, আপনি তো প্রত্যেকবারে জিজ্ঞেস করেন যে এটা কোথার থেকে এনেছো, আজকে যে জিজ্ঞেস করলেন না। তো আবু বকর তখন বলছেন আচ্ছা এটা কোথার থেকে তুমি এনেছো? তখন বলছে আমি জ্যোতিষীগিরি করতাম জাহিলিয়াতের জামানায়, ওই হারাম পয়সা থেকে এই খাবার আপনার জন্য এনেছি। তো তখন দুটো আঙ্গুল এরকম ভরেছে আর আক আক শব্দ এসেছে, বমি করছে, বমি বেরোচ্ছে না। কোথাও তাফসিরে এসেছে পানি খেয়ে তারপরে বমি করছেন, চোখ মুখ লাল। গোলাম তখন বলে মালিক এত কষ্ট করে বমি করতে গেলেন কেন বুঝলাম না। তখন গোলামের প্রশ্নের উত্তরে মালিক ডেকে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার রাসূল বলেছেন শরীরের কোনো খাবার হারাম খাদ্য খেয়ে যদি বেড়ে ওঠে, বড় হয় বা সেখানে মাংস তৈরি হয়, সে শরীরের মাংস জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে না। ভাই যারা এখানে বসে আছেন আপনাদেরকে একটা কথা বলি, নদিয়ার মাটিতে প্রোগ্রামে গিয়েছে, হাতিশালা কৃষ্ণনগর হাতিশালায় প্রোগ্রাম, ওখানে বিশাল বড় ফুটবল ময়দান, জান্নাত আর জাহান্নামের বর্ণনা হয়েছে সকালবেলা। তারপরের দিন পলাশীতে প্রোগ্রাম। তো মনসুর ভাইয়ের বাড়িতে আমি আছি, দু ভাই মিলে আমরা ওই নদীর ধারে ঘুরছি। তো একটা লোক সাইকেল থেকে নেমে আমার দু হাত চেপে ধরে বলছে হুজুর, ওরা হুজুর বলে হুজুর আপনি কালকে জান্নাত আর জাহান্নামের বায়ান করছিলেন, শুনে খুব ভালো লাগলো। জীবনে কোনোদিন পশ্চিম দিকে আছাড় খাইনি, ফজর থেকে শুরু করেছি। তো আমাকে আমার জন্য একটু ফুকফাক দিন, একটু কিছু উপদেশ দিন। তো আমি প্রথমে বলছি আপনি কি করেন? তো বলছে আমি সেরকম কিছু করি না, নদীর ধারে আমার বাপের জমি ছিল 4.5 বিঘা, বিক্রি করেছি, আনুমানিক 19 লাখ হয়েছিল, সব ব্যাংকে রেখেছি। ওখান থেকে প্রতি মাসে আমি 21-22 হাজার টাকা করে পাই, ওটা নিয়ে আসি আর সংসার চালাই। ওটা কি সুদ? ওটা কি সুদ? তাই বলছি ভাই সুদি টাকা খেয়ে আপনি যদি ইবাদত করেন, ইবাদত যে কবুল হবে না, ইবাদত যে কবুল হবে না, দোয়া যে কবুল হবে না, আল্লাহ সাহায্য যে পাবেন না। বলে হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। আমি বললাম ভাই সুদের সব থেকে ছোট গুনাহ হচ্ছে, আমার রাসূল বলেছেন সন্তান যেন তার মায়ের সঙ্গে ব্যভিচার করলো। আচ্ছা কথাটা শুনতে ভালো লাগলো? ভালো লাগলো কি? আরো তো অনেক ভাষা ছিল, শব্দ ছিল, আল্লাহ রাসূল এই শব্দ ব্যবহার করলেন কেন? ভাই আমার সুদের আর যেটা বড় গুনাহ, আমার রাসূল বলছেন বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সুদখোরের বাচ্চারা যারা সুদ খাও, সুদের লাভ্যাংশ তোমরা যদি ছেড়ে দিতে না চাও, তাহলে আমি আল্লাহ আর আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হোক। কোনো মায়ের বেটা আছে যুদ্ধ করতে পারবে আল্লাহর সঙ্গে? পারবে? ফেরাউন চেয়েছিল, আল্লাহ বললেন তোকে নদীতে ডুবিয়ে মারবো। নমরুদ চেয়েছিল, ওকে জুতা পিটানি দিয়ে পৃথিবীর বুক থেকে আল্লাহ বিদায় করেছে। আরো কোনো নমরুদ আর ফেরাউন যদি তৈরি হয়, আল্লাহ তাদেরকেও মারতে পারেন না? পারেন না? পারবেন। তো ভাই আমার কথা হচ্ছে যে কথা আপনাদেরকে বলছিলাম, লোকটাকে তখন বলছি ভাই সুদের আর একটা যেটা পাপ করলে পরে আপনার জন্য স্পেশাল শাস্তি। আমার রাসূল বলেছেন রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। সেই রক্তের নদীর মাঝখান থেকে আপনি যখন পাড়ে আসবেন, পাড়ে এসে যখন আপনি উঠতে চাইবেন উঠতে পারবেন না। উপরে ছোট ছোট বাচ্চারা কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে, ওদের হাতে থাকবে পাথর, ওরা আপনাকে লক্ষ্য করে এমন সজোরে মাথা লক্ষ্য করে পাথর ছুড়বে। পাথরের আঘাত খেয়ে আপনি আবার চলে যাবেন রক্তের নদীর মাঝামাঝিতে, আবার বাঁচার জন্য আসতে চাইবেন, আবার পাথর খাবেন, আবার আসতে চাইবেন, আবার পাথর খাবেন। এরকম হতেই থাকবে যতদিন না কিয়ামত হয়েছে। ভাই পানির নদী হয়, রক্তের কি নদী হয় গো? পানির নদী হয়, কিন্তু রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। চিন্তা করে দেখুন। এজন্য বলছি সুদখোর যারা সুদ খান, সুদের লাভ্যাংশ ছেড়ে দিন, সুদের লাভ্যাংশ ছেড়ে দিন, এটা হারাম, চলবে না। যদি মনে করেন আল্লাহর কাছে দোয়া পৌঁছাবো, যদি মনে করেন আল্লাহর কাছে সাহায্য নেব, তাহলে হারাম খাবার ছেড়ে দিতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না।
তো বন্ধু আমার, যেটা কথা বলতে বলতে আপনাদের কাছে এত দূরে চলে আসলাম, ভাইকে তখন বলছি, ভাই সুদের পরিণাম হচ্ছে জাহান্নামে জ্বলতে হবে। ও তখন বলছে, মৌলানা জাহান্নামে যেন যেতে না হয় তার ব্যবস্থা করেছে। বলে কেমন করে? বলে যে টাকাগুলো ব্যাংকে রেখেছি, ওই টাকাগুলো আমি আমার নামে রাখিনি, আমার বউয়ের নামে রেখেছি। কত চালাক! এজন্য বলছি, মা বোন যারা মসজিদের উপরে উঠে আছেন, বন্ধন ব্যাংকের সঙ্গে যারা জড়িয়ে আছেন, আগে তো আপনার স্বামীরা জড়াতো, এখন আপনাদেরকে বন্ধন এসে বেঁধেছে। বন্ধন ছাড়ুন। ভাই আমার যারা এখানে বসে আছেন, লোন নিয়ে কেউ কোটিপতি হয়েছে, কয়েকটা উদাহরণ দেখাতে পারবেন? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা যারা করে সেটার মধ্যে বরকত দেই। তো আমরা সুদকে বেছে নিলাম কেন ভাই? সুদ ছাড়তে হবে, ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধু আমার, যদি আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাতে চাই, তাহলে পরে সুদ ছাড়তে হবে, পাল্টাতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। এবার পরিবর্তনের জন্য আপনার কাছে কয়েকটা খালি কথা বলবো, দেখুন তো এখান থেকে কিছু উপদেশ গ্রহণ করা যায় কি যায় না। ভাই বন্ধু আমার, মরণ চিরন্তন সত্য কথা। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন আপনাদের মুর্শিদাবাদ জেলার চোখের বডি, মাথার বুকুট, কলিজার টুকরা, আমাদের প্রাণ প্রিয় শেখ আইনুল বারী সাহেব আছেন না, চলে গেছেন, ছেড়ে চলে গিয়েছেন। আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ বর্তুজা। আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন সুরের ঝংকার, পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, বিহারের বাড়িতে যার সুরে মাতোয়ারা লাখো লাখো মানুষ, কারি মুবাশির, তরুণ তুর্কি এক যুবক পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমাদের কাছ থেকে চলে গিয়েছেন একজন আরো সুবক্তা, আব্দুল্লাহ বিন ইদ্রিস। আমরা কি থাকবো না চলে যাব? থাকবো। চিরদিন কেউ থাকতে আসেনি, এজন্যে এখানে একটু আসবো। কয়েকটা দুটো আয়াত আমি আপনাদের সামনে নিয়ে আসছি, দেখুন। ভাই আমার, চিরদিন কেউ থাকতে আসেনি, মরণের পরে আরও একটা জীবন আছে। সেই জীবন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে পৃথিবীতে কি করে এসেছো। তো পাল্টাবো কেমন করে, পরিবর্তন হবো কেমন করে? আমি শুধুমাত্র কয়েকটা মনীষীর জীবনী আপনাদের সামনে নিয়ে আসছি, দেখুন এখান থেকে কিছু আপনারা উপদেশ গ্রহণ করতে পারেন কি পারেন না। ভাই আমার, বন্ধু আমার, 1992 সালের 26শে ডিসেম্বর দিনের বেলা সূর্যের আলোতে ভারতবর্ষের মাটিতে যখন আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করা হচ্ছে, টিভির পর্দায় দেখলাম, এখনো ইউটিউবে আমরা লক্ষ্য করে দেখেছি যে মসজিদে 450 বছর ধরে নামাজ হলো, সেটা মন্দির কেমন করে হয়ে যায় বুঝে আসে না। ভাঙবে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন নরসিমা রাও এর আমলে লক্ষ লক্ষ মানুষ মন্দিরে মসজিদের চারিপাশে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় একজন তরুণ যুবক যার নাম হচ্ছে বালবীর সিং, আর একজন যুবক যার নাম হচ্ছে যোগেন্দ্র পাল, দুজন যুবক মসজিদের উপরে গম্বুজে উঠে পড়লো, হাতে শাবল, হাতে লোহার টুকরো, সুন্দর করে শাবল দিয়ে আর হাতুড়ি দিয়ে ঠাস 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 করে মারছে। সেখানে মসজিদের গম্বুজটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। কয়েকটা ইট ভেঙে ফেললো, দুটো ইট দুজন হাতে দিয়ে চলে আসলো। আমাদের ভারতবর্ষের মাটিতে একটা রাজনৈতিক দল আছে, শিবসেনা, নাম শুনেননি? শিবসেনার সদর দপ্তরে এখনো ইট দুটো সুন্দর করে রাখা আছে। আমাদের প্রাণ প্রিয়, আমার শ্রদ্ধাভাজন বাপজি একটা কথা সব সময় বলতেন, একটা হাদিস, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সাঁওতাল, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে ওরা সবাই এক, মুসলমান খালি আলাদা। এটা যুবকদেরকে বুঝতে হবে। আমার বন্ধুরা, কথা হচ্ছে সেই দিন ইট দুটো নিয়ে এসে তারা প্রবেশ করলো কোথায়? শিবসেনার সদর দপ্তরে। শিবসেনার সদর দপ্তর শব্দ যখন গেল, ফুলের মালা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে। তারা তখন বলল, রাজ ঠাকরেকে ডেকে বলে হুজুর, আমরা শুধুমাত্র এখানে ভালোবাসা চাই না, বাড়ির মানুষদের কাছ থেকেও ভালোবাসা চাই। সেজন্য আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হোক। ভালো একটা গাড়ি করে তাদের বাড়ির দরজার সামনে নামিয়ে দেওয়া হয়েছে। বাড়ির দরজাটার সামনে এবার মাকে ডাকছে, মা মা, কড়া দাঁড়াচ্ছে ঠক 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 করে। ভেতর থেকে মা, দরজা খোলে না। আবার ডাকে মা মা, মা দরজা খোলে না। তৃতীয়বার ডাকার বলে মা দরজাটা খুলে দিয়েছে, কিন্তু দরজার মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে। বালবির ভেতরে ঢুকতে চায় কিন্তু মা ঢুকতে দেয় না।
বালবীরের মা তখন বালবীরকে ডেকে বলে, বেটা ব্যাপার কি? বলে, মা এসেছি ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য, তোমার কাছ থেকে আদর আপ্যায়ন পাওয়ার জন্য। আমাকে মানুষ এত ফুলের মালা দেয়, এত শ্রদ্ধা আর এত আদর ভক্তি করে, আমি তো মনে মনে এখন চিন্তা করছি আমি কত বড় ভালো না কাজ করেছি, সে জন্য ভালো কাজের ভালোবাসা পাওয়ার জন্য মা তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাকে জন্ম দিয়েছো মা, তুমি হচ্ছে এমন মা, আমি তোমার বীর সন্তান, এত বড় ভালো কাজ করেছি, সেই ভালোবাসা ভাগ করে যাওয়ার জন্য মা তোমার কাছে ছুটে এসেছি। দরজাটা ছাড়ো, ভিতরে ঢুকতে দাও। মা ঢুকতে দেয় না। ছেলে তখন বলে, মা ঢুকতে কি দেবে না? বলে না। বলে কেন? বলে, তুমি যখন মসজিদের গম্বুজে উঠে মসজিদে হাতুড়ি চালিয়েছিলে, তোমার বাবা তখন আজকে চিৎকার মেরে উঠে কাঁদলো। আমি তখন গিয়ে বললাম, বালবীরের বাবা কি হলো, কাঁদছেন কেন? তখন তোমার বাবা কেঁদে কেঁদে বলল, ও আমার অর্ধাঙ্গের স্ত্রী রে, আমরা কোন এমন কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছি? আমি তো কখনো কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী করি না। আমি এমন হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবারই সঙ্গে মিলেমিশে থাকতে চাই। ভাই বন্ধু আমার, সময় অতীব কম, কোনটা বলবো কোনটা ছাড়বো। বলছিলাম যে কথা আপনাদেরকে, তখন বালবীরার মা বলে, তোমার বাবা তখন বললো, এই কুলাঙ্গার সন্তান যদি দরজাটার সামনে এসে আমাকে ডাকে বা তোমাকে ডাকে, তাহলে তুমি একটাই কথা বলবে, হয় তুমি বাড়িতে থাকবে, না হয় আমরা থাকবো। তুমি থাকলে আমরা থাকবো না, আর আমরা থাকলে তুমি থাকবে না। দরজাটার সামনে দাঁড়িয়ে থেকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, বাড়িতে ঢুকতে তোমাকে দেওয়া হবে না। বালবীর তখন বলে, মা এত ভালো বড় কাজ করলাম, কিন্তু আমাকে কি সত্যি ঢুকতে দেবে না? বলে না। তখন বলে, তাহলে কি করবো? বলে, বেটা রে, তোমাকে দরজাটার সামনে আর দাঁড়াতে হবে না, চলে যাও। বলে, আমার স্ত্রীকে এনে দাও। আমি যখন চলেই যাব, তাহলে আমার অর্ধাঙ্গিনী স্ত্রীকে এনে দাও। স্ত্রী তখন এসে বলে, স্বামী যান, আমি এই বাড়িতেই থাকবো, তোমার সঙ্গেও আমি যাব না। বলে কেন? এতদিন ধরে তোমাকে স্বামী বলে শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, স্বামীর আসনে বসিয়েছি, কিন্তু এখন তোমাকে আর সম্মান শ্রদ্ধা করতে পারবো না। বলে কেন? বলে, যে স্বামী মুসলমানদের কলিজায় আঘাত করতে পারে, সেই মানুষকে কখনো স্বামী বলে আমি মেনে নিতে পারি না। হতাশায় নিরাশায় বুক বেঁধে কেউ যখন গেল না, দুঃখ সাথে নিয়ে, যন্ত্রণা সাথে নিয়ে দরজার সামনে থেকে আবার ফিরে চলে গেল। দিন যায় রাত্রি যায়, বালবীর তখন বলে, বালবীরের জীবনীতে লেখা আছে, বালবীর তখন বলে, মনের মধ্যে শান্তি নেই। যে মা জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, তার কাছে ভালোবাসা পেলাম না। আমার মন তখন খুবই খারাপ। আমি তখন মুসলমান বহুল এলাকায় যখনই ঢুকি, তখন মনে মনে ভয় পাই, এই মুসলমানেরা তো টিভির পর্দায় আমাকে মসজিদ ভাঙতে দেখেছে, না জানি বাঁশ দিয়ে যদি মাথায় পিটতে শুরু করে দেয়, মনের মধ্যে ভয় লাগে। কিন্তু যতই মুসলমান এরিয়ায় হারি, কোনো মুসলমান আমাকে গালমন্দ করে না, মাথায় বাড়ি দেয় না। আমি তখন মনে মনে চিন্তা করলাম, তাহলে কি আমি ভুল করেছি নাকি? আমি কয়েকটা মাস কেটে যাওয়ার পর আবার মার দরজাটার সামনে, আমাদের বাড়ির দরজার সামনে পৌঁছে আবার ডাকলাম, মা মা। মা দরজা খুলে দিয়ে কাঁদছে। আমি তখন বললাম, মা কাঁদছো কেন? মা তখন ডেকে বলে, বেটা রে, তোমার বাবা পৃথিবীর বুকে আর নেই, শোকে কাতর হয়ে তোমার কাজ করবে এত দুঃখ পেয়েছে, কয়েকদিন যাওয়ার পর হার্ট অ্যাটাক করে মারা গেছে। ও বেটা, সেই জন্যই কাঁদছি, আমার জীবনের সাথীটা পৃথিবী ছেড়ে চলে গেছে। ভাই বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে, আজকে আমাদের দেশের যারা ক্ষমতায় আছে, তারা হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, শ্মশান আর কবরস্থান করে গদিতে রাখতে চায়। যদি এটা না হয়, তাহলে দেখলাম মোদিজি এসে শুধু লকডাউন ঘোষণা করে দিয়েছে। যারা মুম্বাইয়ের বিমানবন্দরে, দিল্লি এয়ারপোর্টে, কিংবা যারা রেল স্টেশনে আছে, তাদের বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়নি। হয়েছিল? শত শত লাখ লাখ মানুষ তারা পায়ে হেঁটে এসেছে। কত মানুষ রেল লাইনে ঘুমের কারণে মারা গেছে, গেছে না যায়নি? আমার বন্ধুরা, কত মানুষ না খেয়ে মারা গেছে। বিহারের মাটিতে দেখলাম একটা স্টেশনে, তার মা তার ছোট্ট 2 বছরের বাচ্চাকে সাথে নিয়ে, 2 বছরের বাচ্চাকে সাথে নিয়ে শুয়ে আছে। আমার বন্ধুরা কিন্তু সকালবেলা সবাই উঠে যখন আবার কিছু খেয়ে রওনা দিয়েছে বাড়ির দিকে, এখনো 2 থেকে 250 কিলোমিটার পথ বাকি, সবাই হেঁটে দিয়েছে। ছোট্ট বাচ্চার ঘুম ভেঙে গেছে, মাকে ওঠাচ্ছে, মা মা। ছোট্ট বাচ্চা একবার মায়ের গালে চুমা দেয়, একবার মায়ের মাথায় হাত বোলায়, একবার শাড়ির আঁচল ধরে টানতে, কিন্তু মা কোনো মতেই ওঠে না। মা কিন্তু উঠে না। সন্তান বুঝতে পারে না, ছোট্ট বাচ্চা 2 বছরে, তার মা না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে মা আর কোনোদিন ফিরে আসবে না।
এই দৃশ্য দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা ক্ষমতায় আছে তাদের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ কাটেনি। এজন্য বলতে চাই, যুবক ছেলে যারা তোমাদের হাতে বই খাতা কলমের পরিবর্তে তরবারি তুলে দেয়, বম তুলে দেয়, পিস্তল তুলে দেয়, তারা তোমাদের কখনো নেতা হতে পারে না। এজন্য আমার আল্লাহ আবার বলেছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেই দিন কিছু মানুষ তাদের নেতা নেত্রীদের সম্পর্কে যখন বলা হবে, বলে তোদেরকে গুমরা করেছে, বলে ওই নেতা নেত্রীরা, ওই সমস্ত নেতা নেত্রীরা আমাদেরকে না কোরআনের কথা বলেছিল না হাদিসের কথা বলেছিল। বলে আল্লাহ ওদের কারণে যখন আমাদেরকে জাহান্নামে যেতেই হবে, তো ওদেরকে আমাদের পায়ের কাছে নিয়ে আসো, ওদেরকে দুমড়ে মুচড়ে ওদের মাথার উপরে পেটে পা চাপিয়ে আমরা ওদেরকে জাহান্নামে নিয়ে যাব। নেতাকে বাঁচতে হবে ভালো মতো করে। নেতা কাকে বাঁচবে? মুসলমানদের জন্য একটাই নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন নেতা। চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আকাশ থেকে আল্লাহ দিয়েছেন। বলছিলাম বন্ধু আমার, মাকে জড়িয়ে ধরে তখন বালবীর কাঁদে, বলে মা এত বড় অন্যায় করেছি, মুসলমানদের মসজিদ ভেঙেছি, তোমার বুক থেকে তোমার স্বামীকে আমি বিদায় করে দিয়েছি। মা অন্যায় করেছি, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করব। মার হাত ধরে, স্ত্রীর হাত ধরে, সন্তানের হাত ধরে রাজস্থানের পানিপথে গিয়ে পুরো পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যুবক ছেলেটা বললাম কেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করি না। এজন্য যুবক ছেলে লক্ষ্য করে দেখো, বালবীর এত বড় কঠোর হিন্দুত্ববাদে বিশ্বাসী, সে যদি কালেমা পড়ে মুসলমান হতে পারে, সে যদি নামাজ আদায় করতে পারে, তাহলে পরে মুসলমান। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নামাজ পড়তে পারো না? এক জালসায় এক মহিলা আমাকে চিরকুট লিখে বলেছে, বলে ভাই ফজরের যখন আজান দেয়, স্বামী আর সন্তানকে আমি নামাজ পড়ার জন্য পাঠাতে পারি না। আমি তখন বললাম কি করেন? বলে খুবই ডাকা হাঁকি করি, তারপরেও ওঠে না। এটাই তো চিরন্তন সত্য কথা। নামাজকে নিয়ে ঝিনিমিনি খেলা হবে। আমার আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়া ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সময় একটা এমন আসবে নবীদের পরে, মুমিনদের পরে, যারা হাটে বাজারে ঘুরে মসজিদে আসবে না, রাস্তায় ঘুরে হাটে বাজারে চায়ের দোকানে আড্ডা করে তারা নামাজকে বিনষ্ট করবে, নামাজ তারা পড়বে না, শুয়ে থাকবে, ঘুরে বেড়াবে। তাদের জন্য গায়রামুক উপত্যকা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। আমার বন্ধুরা বলছিলাম যে কথা, আমি তখন বললাম বোন কি করেন? বলে ডাকা হাঁকা করি, তারপরে ওঠে না। আমি আর কিছু করেন? বলে না। আমি তখন বললাম বোন ডাকা হাঁকার পরে লক্ষ্য করে দেখছেন উঠছে না, কিন্তু সেই সময় হঠাৎ করে যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, তারপরে কি করবেন? তখন বলছে যদি ডাকা হাঁকা করার পরেও না উঠে, তাহলে পা ধরে টানবো। বলে তাও যদি না উঠে, বলে মানুষদেরকে ডাকবো, লাঠি পিটা করে ঘর থেকে বের করবো। বলে কেন? বলে যদি লাঠি পিটা করে ঘর থেকে না বের করি, আগুনে পড়ে ভস্মীভূত হয়ে যাবে, মরে যাবে, বেঁচে আর থাকবে না। আমি তখন বললাম বোন, আজান যখন হয়ে যায় ফজরের সময় মসজিদে যখন আজান হয়ে যায়, আপনি যখন ডাকান, ডাকার পরও যদি আপনার স্বামী আর সন্তান মসজিদে না যান, ঘরের মধ্যেই যদি শুয়ে থাকে, তাহলে জানতে হবে ওই ঘরে এখন অটোমেটিক আগুন ধরে গেছে। ওটা দুনিয়ার আগুন নয়, ওটা জাহান্নামের আগুন। চোখে দেখা যায় না, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুন। ওই আগুন থেকে ওঠার জন্য শুধু ডাকা হাঁকাই নয়, পা ধরে টানতে হবে, না প্রয়োজনে মানুষ দিয়ে পিটিয়ে তাদেরকে ঘর থেকে বের করে মসজিদে পাঠাতে হবে। এটা আপনার জন্য দায়িত্ব। কিন্তু আজ নামাজ থেকে আমরা সব থেকে বেশি দূরে চলে গিয়েছি। তাই বন্ধু আমার, এই জন্য বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যুবক ছেলে সেই সমস্ত মনীষীদের তো আমরা জীবনীগুলো কেন পড়ো না? এ আর রহমান, বিশ্ববিখ্যাত সরুগান, বিশ্ববিখ্যাত ডান্সার মাইকেল জ্যাকসন কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বিবিসি, সিএনএন, অন্যান্য পত্রপত্রিকা বা ন্যাশনাল নিউজ চ্যানেলের মধ্যে সেই সমস্ত খবর ছাপানো হয় না, সেগুলোকে গোপন রাখা হয়। আমার বন্ধুরা, শুধুমাত্র তারাই নয়, মহাত্মা গান্ধী জীবনে একটা বই লিখেছেন, মাই লাইফ, আমার জীবন। ইংরেজরা যখন আমাদের ভারতবর্ষ শাসন করছে, ঠিক সেই সময় তিনি আফসোস করে বইটা লিখে বললেন, যদি ভারতবর্ষকে আবার স্বাধীন করতে পারি, তাহলে পরে কোরআন অনুযায়ী ভারতবর্ষকে চালাবো। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, নাম শুনেননি?
বলে আমার বোন চায় হাজরা দুবার যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছে সেরকম করে আমি আমার রাজ্যকে পরিচালনা করব, কিন্তু বোন চাইলে তো আর সবকিছু সম্ভব হয় না। এজন্য বলতে চাই বন্ধু আমার, এই পৃথিবীতে চিরদিন থাকতে আসিনি, সবাই চলে যাও, আবার আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আবার আল্লাহর কাছে গিয়ে আমাদেরকে যখন আমাদেরকে ওঠানো হবে, পুনরুত্থান পুনর্জীবন, আল্লাহর কাছে পৃথিবীতে কি করেছি সেই বিচার আবার আল্লাহর কাছে বুঝে দিতে হবে না, হবে না? দিতে হবে অবশ্যই। আমার বন্ধুরা, তার মানে হচ্ছে এই পুরো পৃথিবী কার? এই পুরো পৃথিবী কার? কোরআন খুলুন, একটা সূরা পাবেন, আনকাবুত। কি বললাম? আনকাবুত। বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দিব? আনকাবুত। তো আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি বললাম? মাকড়সা। মাকড়সা খুব শক্তিশালী প্রাণী, যে ঘরটা তৈরি করে ওটা খুব জব্দ নাকি? খুবই নরম। তো একটা দুর্বল প্রাণী দিয়ে একটা সূরা শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আছে না নেই? নিশ্চিত কারণ আছে। আমার বন্ধুরা, তার মানে মাকড়সা সুন্দর করে জাল তৈরি করতে পারে কারো সাহায্য ছাড়াই, একদম সুন্দর করে জাল তৈরি করে। তো সেই জন্য মাকড়সা নামকরণ করে একটা সূরা শুরু করা হয়েছে। আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, 5-7টা ঘর আছে, একটা ঘরের মধ্যে আপনি যদি ধরে নিন কথার কথা 6 মাস ধরে প্রবেশ না করেন, 6 মাস পরে যদি ঘরে ঢোকেন, তো মাকড়সার জাল দেখা যাবে না? যাবে না? মাকড়সার জাল দেখে তখন আমার মন খারাপ। আমি তখন বললাম, রোজিনার মা ঝাঁটাটা দে, ঝাড়ুটা দে। বলে কেন? বলে মাকড়সা এমন ভাবে জাল বেঁধেছে, ঘরের 4টা কোণ এমন ভাবে জাল বেঁধেছে, 4টা দেশ বানিয়ে ফেলেছে, একটা ভারত, একটা পাকিস্তান, একটা নেপাল আর একটা ভুটান। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার সব কিছু, আর মাকড়সা দখল করবে, আমি সহ্য করব না। ঝাঁটা দিয়ে একেবারে সব যা বাড়ি ছিল একেবারে সাপা করে দিয়েছে। আমার বন্ধুরা, তার মানে হচ্ছে আমার বাড়ি, আমার ঘর, আমার ইট, আমার বালি, আমার সিমেন্ট, মাকড়সা ঘর বানিয়েছে বলে সহ্য হলো না। এখন আপনাদেরকে বলছি, পুরো পৃথিবী কার? পুরো পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মুসলমানেরা কেউ ভারত বানিয়েছে, কেউ বাংলাদেশ, কেউ জাপান, কেউ জার্মান, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা, কিন্তু পুরো পৃথিবী হচ্ছে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবী থাকবে কতক্ষণ? আমার আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলে ডাকার লোক থাকবে যতক্ষণ পৃথিবী টিকে থাকবে ততক্ষণ। আল্লাহকে ডাকার মতো আর কোনো মানুষ যদি না থাকে, তাহলে পরে আল্লাহ বলবেন, ইস্তাফিল, তোকে যে কাজের জন্য আমি আল্লাহ আদেশ করেছি সেই কাজের জন্য এবার ফুৎকার শুরু করে দেন। যেই ফুৎকার শুরু হয়ে যাবে, সারা পৃথিবী এবার ভূকম্পন শুরু হয়ে যাবে। না থাকবে ভারত, না বাংলাদেশ, না পাকিস্তান, না জাপান, না জার্মান, সব শেষ, কিছুই থাকবে না। নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাকি যিনি থাকবেন তিনি কে? এজন্য ভালোবাসা যদি করতে হয়, কার সঙ্গে ভালোবাসা করো? মাথার চুলটা দেখে মনে হচ্ছে বিরাট কোহলি, রোনাল্ডো, না তো মেসির ভাতিজা দেখে মনে হচ্ছে না? আগে এরকম করে রাখতো, এখন আবার এদিকে চারিধারটা চেঁচে মাথা উপরে ঝুপড়ি করে দিয়েছে, নানান ডিজাইনার। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে কিয়ামতের দিন তার সঙ্গে তাকে ওঠানো হবে। ও যুবক, তুমি যদি শাহরুখ খান, সালমান খান, ওই 3 খানের সঙ্গে ওঠো, যারা কোনোদিন মুসলমান ছিল বলে মনে হয় না, যারা কোনোদিন পেশাব করে মনে হয় না পারি নাই, যারা কোনোদিন পশ্চিম দিকে আছাড় খায় না, তাদেরকে তুমি আদর্শ মনে করেছো কেন? রাসূলের আদর্শ নেই যেখানে ঝগড়াঝাঁটি, কথা বলে, রাসূলের আদর্শ নেই যেখানে ঝগড়াঝাঁটি, প্রচন্ড গরম। আর অমরপুর থেকে আপনাদের বহরমপুরে একটা ভাটিয়ার মেয়ে 5 বছরের একটা বাচ্চাকে কোলে নিয়ে উঠেছে একটা স্টেট বাসে, বেচারি জায়গা পায়নি, তো দাঁড়িয়ে আছে। তো যে জায়গাটায়, যে সিটের কাছে দাঁড়িয়ে আছে, ওখানে একটা লোক বসে আছে, ওর মাথায় টাক, বুঝতে পারছেন কিনা? টাক আসলে দেয়, ও ডিজাইন করে কেটেছে আর কি, টাক মাথা সাজার জন্যে। তো সুন্দর করে মাথার মিডলের চুলটাকে চেঁচে ফেলে দিয়েছে, টাক মাথা সেজেছে। তো ওই ছোট্ট 5 বছরের বাচ্চা, মানে এখন ইঁচড়ে পাকা, বুঝতেই পারছেন, ও তখন গবেষণা চালাচ্ছে, বলে শালা এই আবার কেমন ডিজাইন করে কেটেছে, সবাই এরকম ওরকম সেরকম, এই আবার কেমন ডিজাইন করে কেটেছে, তো এ আবার কেমন ডিজাইন করে কেটেছে। তো ওর মাকে তখন বলছে, মা দেখ লোকটা কেমন ডিজাইন করে চুল কেটেছে। তো প্রচণ্ড ভিড়, তো ওর মা মানে মাথাটা ঘুরাতে পারছে না। তো ওর ছেলেকে বলছে, ছোট বাচ্চাটাকে, রে কোনটা রে বেটা, কোনটা?
তো ছোট বাচ্চার ছোট হাত তো মানুষটার মাথা পর্যন্ত যাচ্ছে না, পায়ের কাছে মাথাটা আছে, পায়ে হুঁড়া মেরে তখন বলছে মা এটা গে, এটা এটা বুঝতে পারিস না? তখন যেই মানুষটার মাথাতে পা লেগে গেছে, ওর মাথা থেকে টাওয়ার পালিয়ে গেছে, ও তখন বলছে ইঁচড়ে পাকা ছেলে কথাকার, আমি কি তোর বাপের টাকা দিয়ে ডিজাইন করে চুল কেটেছি? ইঁচড়ে পাকা যেই বলেছে, গালমন্দ যখন শুরু করেছে, ভাটি আর মেয়েকে ছেড়ে দিবে গো, ও 180 ডিগ্রি ঘুরে গিয়ে তখন বলছে তুমি আবার কত বড় শিক্ষিত, 5 বছরের বাচ্চাটা না হয় একটু ভুল করেই ফেলেছে, সেজন্য তাকে ইঁচড়ে পাকা এটা ওটা সেটা বলতে হবে, তুমি কত বড় শিক্ষিত সেটা তো বোঝাই যাচ্ছে। প্রচণ্ড ভিড়, গরমের সময়, পেছনের মানুষ বিরক্ত, চিৎকার চেঁচামেচিতে, ওই দিকের মানুষ তখন বলছে কি হয়েছে বে? বলছে বলিস না রে ভাই, এখন টাক মাথা নিয়ে ঝগড়া চলছে, মানে ডিজাইন করা চুল কাটা নিয়ে ঝগড়া চলছে। বলে যুবক শুনবান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসর তার সঙ্গে তাদের করাবেন। অতএব ওই সালমান খান, শাহরুখ খান যারা তুমি রগে পড়ে থাকো, যখন জোরে পড়ে থাকো, তোমার কাছে ওষুধ পার্সেল করে পাঠায় না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আদর্শ, সেই আদর্শকে মেনে নিতে হবে। কেউ দিয়েছেন নাকি কিছু? তো কথা হচ্ছে, আর কতক্ষণ আমার সময়? আচ্ছা আচ্ছা, এটাও দায়িত্ব আছে নাকি? তো ভাই বন্ধু আমার কথা হচ্ছে, আর মাত্র আমি আর কয়েকটা মিনিটের আপনাদের সামনে অতিথি, তো বক্তব্যটা গুটিয়ে নিয়ে এসে আমি আপনাদের সামনে এইটুকুই বলবো, পৃথিবীতে চিরদিন থাকতে এসেছি না চলে যাব? চলে যাব, কেউ থাকবো না। যারা ছিল তারা নেই, যারা পৃথিবীতে আসেনি তারা আবার আসবে। দেখবেন নদীতে যে ঢেউটা খেলছে না, এরকম 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 করে খেলছে, একটা ঢেউ এসে পাড়ে ধাক্কা লাগছে, শেষ, আবার আরেকটা আসছে, আবারও ধাক্কা লাগবে, শেষ। তার মানে যারা ছিল তারা নেই, আমরা ছিলাম না, এসেছি, আবার কেউ আসবে, পৃথিবী আবার ভরে যাবে। এজন্য বলছি বন্ধু, কবরটাকে স্মরণ করুন, মৃত্যুকে দেখে ভয় করুন। মৃত্যু এমনই এক কষ্টদায়ক জিনিস, মানুষ যখন মরার সময় আসে তখন সে বুঝতে পারে মৃত্যু কত যন্ত্রণাদায়ক। এজন্য বলছি পৃথিবীর বুকে এমন কোনো কাজ করবেন না যাতে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাবদিহি করতে হয়। আর মা বোনদের সম্পর্কে কিছু বলা হলো না, বোনদের সম্পর্কে, যুবতী বোনদের সম্পর্কে 2 মিনিটের শুধুমাত্র আমার পরামর্শ। বোন আমার, তোমাকে বোন বলে সম্বোধন করে বলি, একটাই মাত্র বাক্য, বিয়ের পরে 2-3 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে 2-3 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। যতদিন তোমার মধ্যে যৌবন আছে ততদিন তোমার পেছনে ঘুরঘুর করার মতো ছেলে পাবে, যেই রূপ যৌবন শেষ তোমার পেছনে ঘোরার মতো আর কাউকে পাবে না। এজন্য তোমাকে বলতে চাই, ডাবে যে পানি থাকে সেই পানিতে কোনো জীবাণু থাকে না, আর ওই ডাবের পানি একজনই পান করে। অতএব ডাবের পানির মতো করে তোমার সতীত্ব, সম্ভ্রম, তোমার দেহ, তোমার মন সুন্দর করে সংরক্ষণ করে রাখো। যেদিন বিয়ে হবে বাসর রাতে তুমি তোমার স্বামীর হাতে হাত রেখে বলো, স্বামী জান, এতদিন ধরে আমি আমার সতীত্ব, সম্ভ্রম, আমার শরীর, আমার দেহ, আমার মন সব কিছু সুন্দর করে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি যেমন চালাবে আমি সেমন চলবো, তুমি যেমন চালাবে আমি সেমন চলবো, তুমি যেমন বলবে আমি সেমন শুনবো। অতএব সেই দিন তোমার স্বামী হাতে হাত রেখে বলবে, আজ থেকে তোমার দায়িত্ব, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেলে। সম অধিকার নয়, সম অধিকার নয়। নারীরা সম অধিকারের নামে রাস্তায় নামে। ইসলাম দিয়েছে নারীদেরকে সম্মান। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। সারা পৃথিবী সম্পদ, সারা পৃথিবী সম্পদ, আর সারা পৃথিবীর থেকে উন্নত মানের মূল্যবান সম্পদ হচ্ছে একজন সতী নারী, একজন দ্বীনদারী নারী। মা আমার, বোন আমার, আপনাদেরকে সম্পদ বলে উল্লেখ করা হয়েছে। আপনারা হচ্ছেন পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। আপনার ওই মূল্যবান, মহামূল্যবান পেট থেকে বেরোবে মুফতি, মহামূল্যবান আপনার ওই জরায়ু থেকে, আপনার ওই পেট থেকে, আপনার ওই বাচ্চাদানি থেকে বের হবে বড় বড় আলেম, বড় বড় শাইখুল হাদিস। অতএব ওই সতীত্ব সম্ভ্রমটাকে আপনাকে রক্ষা করার জন্য বিনীত অনুরোধ করছি। বলছিলাম মা আমার, বোন আমার, পর্দা করার জন্য অনুরোধ, অবশ্যই আপনাদেরকে পর্দা করার জন্য অনুনয় বিনয় করছি, আল্লাহর হুকুম মানার জন্য অনুনয় বিনয় করছি। পৃথিবীতে চিরদিন থাকতে আসেনি। 3টে আয়াত আপনাদের সামনে বলবো, তারপরে হয়তো সময়ের জান কবজ হয়ে যাবে। চিরদিন কেউ থাকতে আসেনি, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আবার আমাদেরকে জীবিত করবে। আল্লাহ করবে না? করবে না? এটা সত্য না মিথ্যা? একটু শেষের দিকে একটু আমাকে খুশি করেন। অবশ্যই করবে। তো কেমন করে আবার আল্লাহ জীবিত করবে? মানুষ তো মাটিতে যখন দিয়ে দিবে তখন তো শেষ, আবার আল্লাহ জীবিত করবে কেমন করে? আল্লাহর ক্ষমতা আছে না রে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবা
ফাসুকরাহু ইলা বালাদিম মাইত فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে এই পৃথিবীর বুকে আমার হুকুমকে উপেক্ষা করে যদি চলো তাহলে পরে শুনে নাও মরণের পরে আরো একটা জীবন আছে সেই দিন জীবন বুঝে দিতে হবে আমাকে পুরো জীবন বোঝাতে হবে যৌবন বোঝাতে হবে কি পথে ইনকাম হয়েছে সেটাও বোঝাতে হবে কোন পথে খরচ হয়েছে সেটাও বোঝাতে হবে ছাড়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমাদেরকে আবার আমি জীবন দান দেব কেমন করে সূর্যের যখন প্রচন্ড তাপ বৈশাখ আর চৈত্র আর বৈশাখ মাসে প্রচন্ড সূর্যের তাপে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায় আমার বন্ধুরা মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায় সে মাটিতে খালি পায়ে হাঁটা যায় না তার জন্য ছাতার প্রয়োজন হয় আমার বন্ধুরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বান্দা ওই ফেটে যাওয়া মাটিগুলোকে আমি কেমন করে জীবন দান দেই মাঠের মাটিগুলো যে মাটিগুলো ফেটে গিয়েছে গম হবে না সরিষা হবে না ধান হতে পারে না কিছুই হবে না সেই মাটিগুলোকে আমি কেমন করে জীবন দান দেই পৃথিবীর বুকে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হালকা বাতাস প্রেরণ করি তারপরে ওই বাতাস থেকে মেঘের সৃষ্টি করি আর মেঘ থেকে ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ যেমন করে ফেটে যাওয়া মাটিগুলোকে জীবন দান দেই মানুষ তুমি মরে যাবে আমি আল্লাহ তোমাকে ঠিক সেরকম করে আবার জীবিত করব আল্লাহ পারবেন না আল্লাহ নাজমা ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমাকে শুধুমাত্র আমি মানুষ রূপে গঠন করতেই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের সমস্ত হাড় গড় যা আছে সবগুলোকে একত্রিত করে আবার মানুষ রূপে গঠন করতে ক্ষমতা রাখি এজন্য বন্ধু পৃথিবীতে যদি ভালোবাসতে হয় কাকে ভালোবাসবো আল্লাহকে যদি ভালোবাসতে চান কোরআনের সংস্পর্শে আসার প্রয়োজন আছে না নেই আমার বন্ধুরা আমি যখন গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার শরীর থেকে কটটা খুললাম জুব্বাটা খুললাম মাকে বললাম মা এই জুব্বাটা কটটা ভালো করে পরিষ্কার করে দাও এখন দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে আমার বাবার পাটা জুব্বাটাতে কটটাতে যদি লেগে যায় জুব্বাটা আর কটটা আমার বাবা উঠিয়ে বুকে ধরবে আর চুমু খাবে নাকি খাবে না কিন্তু বন্ধু আমরা লক্ষ্য করে দেখেছি কোরআনে কারীমকে যে দিয়ে কাপড়টা জড়ানো হয় ওটাকে গিলাফ বলা হয় কোরআনে কারীমকে সুন্দর করে ঢাকার জন্য সুন্দর করে বেড় দেওয়ার জন্য বাজারের সব থেকে কম দামি কাপড় ব্যবহার করা হয় না দোকানে গিয়ে বলে টেরিকটের কাপড় আছে বুঝতে পারলেন না টেরিকটের মানে টটন কাপড় না কি বলে আমার বন্ধুরা টেরিকটের কাপড় দিয়ে কোরআনের আমরা গিলাফ বানালাম ময়লা হয়ে গিয়েছে মাকে বললাম মা কোরআনের ওই কাপড়টা ময়লা হয়ে গিয়েছে একটু ধুয়ে পরিষ্কার করে দিও মা তখন ধুয়ে পরিষ্কার করার জন্যে সুন্দর করে রেখে দিয়েছে এমন সময় আমার বাবার পায়ে যদি লেগে যায় তাহলে পরে ওই কাপড়টাকে বুকে তুলে অন্তত বলবে হায় রে কোরআনের সুন্দর করে পেঁচানো কাপড় পা লেগে গেল বেয়াদবি হয়ে গেল বলবে না আমার বন্ধুরা তার মানে একটা কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে তার সম্মান বেড়ে গেছে না যায়নি মর্যাদা বেড়ে যায় আমার বন্ধু একটা বাজারের সব থেকে কম দামি কাপড় কোরআনের গিলাফ হওয়ার জন্য যদি তার সম্মান আর মর্যাদা বেড়ে যায় ও মুসলমান ও যুবক কোরআনের সংস্পর্শে তোমরাও যদি চলে আসো শুধুমাত্র কাপড়ের সম্মান বাড়বে না তোমরাও যদি কোরআন মেনে নাও তোমাদেরও সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে নারায়ে তাকবীর এই জন্যে বলতে চাচ্ছি আসো কোরআনের দিকে ফিরে আসো চিরদিন পৃথিবীর বুকে আমরা কেউ থাকতে আসেনি সবাই চলে যাব সময় প্রায় 12:04 সময় শেষ নাকি চলে এসেছেন বক্তা আচ্ছা 12:30 আচ্ছা তো বন্ধু আমার ভাই আমার আজ আপনাদের সামনে একটু আগেই বললাম যে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে কালেকশন করতে হয় এটা খুব দুঃখজনক হলেও সত্য এই যে কি হলো ভাই এটা তো ওয়াদা করে ঠিক হচ্ছে না আপনারা এতক্ষণ ধরে বসে থাকলেন বা পেশাব লেগেছে আচ্ছা যান জরুরি প্রয়োজন আবার সবাই ফের ওই বাহানা করে যান না ভাই একটু দাঁড়া জীবনকে খোঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভাই আমার রমজান মাসে আমরা রোজা থাকি না আপনারা বলবেন না একটু কথা আপনাদেরকে বলাতে বলছি রোজার মাসে আমরা রোজা থাকি তো রমজান মাসে বিকেল বেলা খুব পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ যদি তখন এক গ্লাস পানি পান করার হুকুম দিত ভালো হতো না খারাপ হতো আল্লাহ দিলে ভালো হতো না খারাপ হতো কিন্তু পানি পান করলে রোজা হবে সিয়াম নষ্ট হয়ে যাবে একটা জায়গা বলে দেয়
আপনি যখন দেখবেন খুবই পিপাসা লেগেছে, বাড়ির যে ঘরে কেউ নেই ওই ঘরের জানালা দরজা যা আছে সব লাগিয়ে দেবেন, ঢুকে ইচ্ছা মতো পানি খাবেন, কেউ তো দেখতে পেল না। দেখতে পাবে? আমার বন্ধুরা সেখানেও যদি দেখতে পায় তাহলে আর একটা জায়গা বলে দিচ্ছি, গামছাটা কাঁধে নেবেন, যেখানে পুকুর আর নদী আছে, পুকুর আর নদীতে নামবেন, ডুব মেরে বলবেন ইচ্ছা মতো পানি পান করার পর আল্লাহ উপরে পানি, নিচে পানি, ডান দিক বাম দিক সামনে পেছনে সব দিকেই পানি, আজকে ইচ্ছা মতো খেয়েছি, তুই কোন দিক দিয়ে দেখবি দেখ। আল্লাহ দেখতে পাবে। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রা ওরে, রাত কালো, পাহাড় কালো, পিঁপড়ে কালো, তার পা কালো। আমার বন্ধুরা সেই পিপিলিকা যখন চলে, আল্লাহ সেই পিঁপড়ের পায়েরও খবর রাখেন। তো আল্লাহ কত বড় ক্ষমতাবান, চিন্তা করেছেন? এ বিশ্বাস করি না করি না? তো যারা এখনো বসে আছেন, কার পকেটে কত টাকা আছে আল্লাহ সেটাও খবর রাখছেন, রাখছেন না রাখছেন না? কার অ্যাকাউন্টে কত টাকা আছে আল্লাহ তারও খবর রাখছেন। এমনকি কে কত বিঘা ধান চাষ করেছিলেন সেটারও খবর আল্লাহর কাছে আছে। তো আমি মনে করছি এখানে মায়ের সুসন্তান, এই মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য, আপনাদের কারো বাবা নেই মা নেই, সেই দিকে তাকে 1000 করে টাকা, 10 জন হবেন, 500 করে টাকা 20 জন আপনারা দিয়েছেন, আমি বুঝতে পারছি। একটা করে 1000 টাকা কেউ আছেন, একজন ভাই আমার ওই একটা 1000 টাকা